আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপকরণে রেস্টুরেন্ট স্টাইলের তৈরি মজাদার মোরগ পোলাও রেসিপি। ঈদ স্পেশাল আমাদের বাসায় সবসময় এই মোরগ পোলাওটি করা হয়। আর এটার টেস্টের কথায় যদি আসি তাহলে এক প্লেটে কখনো কারো মন ভরবে না। তো চলেন রেসিপি শুরু করা যাক। প্রথমে মুরগির পিসগুলোতে 2 টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়ো, টক দই এবং নুন দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর একটি কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, গরম মশলা সবগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ বাদামি হয়। তারপর তাতে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা। তারপর সবগুলো ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে তাতে দিয়ে দিব 3 টেবিল স্পুনের মতো বাদাম বাটা। এটা কিন্তু মাছ দিতে হবে, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপর তাতে দিয়ে দিব জায়ফল, জয়িত্রী এবং অল্প কিশমিশ আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম। তারপর পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে তাতে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো এবং রোস্ট মশলা। তারপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে তাতে অ্যাড করে দেব চিনি এবং মেরিনেট করে রাখা মুরগির মাংসগুলো। তারপর সবগুলো ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে। মাংস থেকে পানি ছাড়া শুরু হলে তখন একটি ঢাকনা দিয়ে দিব যেন মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা উল্টিয়ে তাতে অ্যাড করে দিব 1 কাপের মতো দুধ। তারপর সবগুলো ভালোভাবে মিক্স করে তাতে অ্যাড করে দিব কাঁচা লঙ্কা। মাংসগুলো সিদ্ধ হয়ে এলে তাতে অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম। তারপর মাংসের ঝোলের সাথে ডিমগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর মাংসগুলো আলাদা করে তুলে রাখতে হবে ডিম সহ। অর্ধেক ঝোল আমি বাটিতে নিয়ে ফেলবো আর বাকি অর্ধেক ঝোল আমি আলাদা করে রাখবো। এবার পোলাও রান্না করার পালা। প্রথমে প্যানে ঘি গরম করে তাতে দিয়ে দিব দারচিনি, এলাচ এবং পেঁয়াজ ভালোভাবে ভাজা হলে তাতে অ্যাড করে দিব আগে থেকে ভেজানো পোলাওয়ের চাল। পোলাওয়ের চাল হালকা ভাজা ভাজা হয়ে এলে তাতে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। ঢাকনা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। তারপর এতে অ্যাড করে দিব আগে থেকে তুলে রাখা মুরগির ঝোল এবং 1 কাপ সম পরিমাণ দুধ। সবগুলো ভালোভাবে মিশিয়ে তাতে অ্যাড করে দিব কয়েকটি কাঁচামরিচ এবং কিশমিশ। পোলাও পুরোপুরি হয়ে আসার পর উপরে একটু কেওড়া জল এবং ঘি ছিটিয়ে দিব যেন একটি ভালো ফ্লেভার আসে। তারপর উপরে মুরগির মাংসগুলো দিয়ে তারপর ঝোল দিয়ে সবগুলো ভালোভাবে উপরে সাজিয়ে অল্প একটু বেরেস্তা ছিটিয়ে নিলেই আমাদের মোরগ পোলাও রেডি। আমি কিছুক্ষণ দমে রেখেছিলাম যাতে ফ্লেভার আরো একটু ভালো আসে। আপনারাও চাইলে বাসায় এই ঈদের সিজনে মোরগ পোলাও রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং এমনই আরও ভিডিও দেখার জন্য আমার পেজেও একটি লাইক দিয়ে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।